রিওয়ায়াত আছে যে আরবের সাহারার মাঝখানে এমন একটা অভিশপ্ত জায়গা ছিল যার নাম নিলেই বাহাদুরদেরও বুক কাঁপতে থাকত। সেখানে যাওয়ার সাহস তো দূরের কথা, লোকে সেই জায়গাটা দেখতেও ভয় পেত। কিন্তু এক ব্যক্তি জাফার তার উটের লাগাম ধরে ঠিক সেই ভয়ঙ্কর ও নির্জন উপত্যকার মুখে দাঁড়িয়েছিল, যেখানে হাওয়াতেও মৃত্যুর ফিসফিসানি শোনা যাচ্ছিল। আর তার চেহারায় ঘামের ফোঁটা নয়, বরং তার মেয়ের জীবন বাঁচানোর শেষ আশা ঝলমল করছিল। জাফর ছিল খুবই গরিব একজন সওদাগর, যার পুরো দুনিয়া ছিল তার 7 বছরের মেয়ে জায়নাব। জায়নাব একটা লাইলাজ রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। হেকিমরা স্পষ্ট করে বলে দিয়েছিল যে এখন তার জান বাঁচাতে পারে শুধু সেই দুর্লভ জড়িবুটি যা শতাব্দী আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখনও ভুলে যাওয়া সেই বসতির ধ্বংসাবশেষে জন্মায়। জাফর জানত যে ওই বসতিতে পা রাখা মানুষ আর কখনো ফিরে আসে না। তবুও একজন বাবার মমতার কাছে মৃত্যুর ভয়ও হেরে গিয়েছিল। সন্ধ্যার আধার গাঢ় হচ্ছিল, আকাশের রং সুরমাই থেকে কালো হয়ে আসছিল, যেন কুদরত নিজেই তাকে সেখানে যেতে বাধা দিচ্ছিল। কিন্তু জাফর কোমরে বাঁধা পানির মশকটা আরেকবার কোষে বেঁধে নিল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে সেই নির্জন উপত্যকায় প্রথম পা রাখল। যেইমাত্র সে ওই অভিশপ্ত মাটিতে পা রাখল, তার শরীরে একটা অদ্ভুত শিহরণ দৌড়ে গেল, আর চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন সেখানকার হাওয়াও থেমে গিয়েছিল। জাফার এগিয়ে চলতে থাকল। তার জুতোর নিচে বালির চড়মড়ানো শব্দ এমন আসছিল যেন সে কারো হাড়ের উপর দিয়ে হাঁটছে। এখনও সে খুব বেশি দূর যায়নি, হঠাৎ আবহাওয়া পাল্টে গেল। একটা প্রচণ্ড ঝড়ের বাঁধ তার দিকে এগিয়ে আসতে লাগল। জাফার পাগড়ি দিয়ে মুখ ঢেকে কোথাও আশ্রয় খোঁজে এদিক ওদিক তাকাতে লাগল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত শুধু বালির ঢিবি আর শুকনো গাছের কাণ্ড দাঁড়িয়েছিল, যেগুলো অন্ধকারে ভূতের কঙ্কালের মতো লাগছিল। সে টলতে টলতে একটা পুরনো ভাঙা খুঁটির আড়ালে গিয়ে লুকল, কিন্তু ঝড়ের শব্দের মাঝে তার কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল। জাফার মনে মনে বলল, হে আল্লাহ, এটা কিসের আওয়াজ? আমার ভ্রম নাকি, নাকি সত্যিই কেউ এখানে কাঁদছে? জাফার মনোযোগ দিয়ে শুনল। তখন বুঝল যে ওই আওয়াজ অন্য কারো নয়, তার নিজের মেয়ে জাইনাবের। জাইনাব যন্ত্রণায় কাতরাচ্ছে। আব্বু, আমাকে বাঁচাও! আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে! জাফারের বুক যেন কেউ মুঠো করে ধরে ফেলল। সে পাগলের মতো সেই আওয়াজের দিকে ছুটে গেল। জাইনাব, আমার বাচ্চা, আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু হতে দেব না। জাফাল ঝড়ের পরোয়া না করে অন্ধের মতো ছুটছিল, যদিও তার মস্তিষ্ক তাকে বোঝাচ্ছিল যে তার মেয়ে তো ঘরে আছে, কিন্তু বাবার হৃদয় কোনো যুক্তি শুনতে রাজি ছিল না। ছুটতে ছুটতে সে একটা পুরনো ও আলিশান প্রাসাদের ধ্বংসাবশেষের সামনে পৌঁছে গেল, যেটা হয়তো কোনো বাদশার ছিল, কিন্তু এখন সেটা শুধু চামচিকা আর প্যাঁচার আস্তানা হয়ে গিয়েছিল। ওই প্রাসাদের বড় দরজার ওপর একটা অদ্ভুত লাল আলো জ্বলছিল, যেটা জাফরকে নিজের দিকে টানছিল। জাফর যেইমাত্র দরজার চৌকাঠে পৌঁছল, তখনই একটা জোরালো আওয়াজ ভেসে এলো, থামো হে অজ্ঞানী মানুষ! জাফর চমকে এদিক ওদিক তাকাল। তখন তার চোখে একটা ছায়া পড়ল। একজন বুড়ো লোক, যাকে ফকির বাবা মনে হচ্ছিল, একটা পাথরের চোট্টানে বসেছিল। ওই বুড়োর চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত আছে, যার ভেতর অন্ধকার ভরা। জাফর ভয়ে 2 কদম পিছিয়ে গেল। তুমি কে বাবা, আর এই নির্জন জায়গায় একা কি করছ? বুড়ো একটা ভয়ঙ্কর হাসি হাসল। তার হাসির আওয়াজ এমন ছিল যেন শুকনো পাতা পরস্পর ঘষা খাচ্ছে। আমি এই অভিশপ্ত বসতির রক্ষক, আর যতগুলো দুর্ভাগা লোভ বা মোহব্বতে এখানে এসেছিল এবং আর ফিরে যায়নি, তাদের সবার রুহের সাক্ষী। জাফর হিম্মত জোগাড় করে বলল, বাবা, আমি কোনো লোভে আসিনি। আমার নিষ্পাপ মেয়ে মৃত্যুর মুখে পড়ে আছে, তার জান বাঁচানোর ওষুধ শুধু এই ধ্বংসাবশেষেই পাওয়া যায়। আমাকে যেতে দাও, আল্লাহর বাস্তে আমার পথ আটকে দিও না। বুড়ো রক্ষক তার চোখহীন মুখটা জাফরের দিকে ঘুরিয়ে বলল, হে মানুষ, মহব্বত একটা নেশা যা মানুষকে অন্ধ করে দেয়। যে ওষুধের খোঁজে তুমি এসেছ, সেটা ওই দরজার পেছনে আছে, কিন্তু মনে রেখো, ওই দরজা শুধু ভেতরে যাওয়ার রাস্তা দেয়, বাইরে আসার নয়। যদি তুমি ওই দরজার চৌকাঠ পার করো, তাহলে তুমিও সেই ছায়াগুলোর অংশ হয়ে যাবে, যারা শতাব্দী দরে এখানে ঘুরে বেড়াচ্ছে। জাফরের চোখের সামনে তার মরতে বসা মেয়ের চেহারা ভেসে উঠল। সে ভাবল, যদি আমি ফিরে যাই, তাহলে তো জয়নব যাই হোক মরেই যাবে,
আর যদি ভেতরে যাই তাহলে হয়তো তাকে বাঁচানোর কোনো উপায় পাওয়া যাবে। জাফর বুড়োর সতর্কবাণীকে উপেক্ষা করে বলল, বাবা, যদি আমার জানের বদলে আমার মেয়ের জান বেঁচে থাকে তাহলে এই সওদা আমার কাছে মঞ্জুর। জাফর বুড়োর দিকে না তাকিয়ে সেই চকচকে দরজার দিকে কদম বাড়িয়ে দিল। যেইমাত্র সে দরজায় ধাক্কা দিল, একটা প্রচণ্ড ঝোঁকা এলো। প্রাসাদের ভেতর থেকে হাজার রকমের সুগন্ধ ভেসে আসতে লাগল। ভেতরের দৃশ্য দেখে জাফরের চোখ কপালে উঠে গেল। বাইরে যেমন নির্জনতা ছিল, ভেতরে তেমনি একটা অপূর্ব বাগান। সোনা রূপার ফল ঝুলছে, নহরে পানির বদলে দুধ আর মধু বইছে। হেয়া মাওলা, এটা কি তিলিসমা! বাইরে তো মৃত্যুর নিস্তব্ধতা, আর ভেতরে এই জান্নাতের দৃশ্য। জাফরের নজর পড়ল সেই বিশেষ গাছের উপর, যার পাতা নীল রঙের এবং যেটা হেকিম যেমনটা বর্ণনা করেছিল ঠিক তেমনই ছিল। জাফরের খুশির কোনো সীমা রইল না। সে দৌড়ে গাছের কাছে গেল এবং যেই মাত্র সে গাছটা ভাঙার জন্য হাত বাড়াল, তখনই মাটি কেঁপে উঠল। প্রাসাদের দেয়াল কাঁপতে লাগল, আর সেই সুন্দর বাগান চোখের পলকে একটা ভয়ঙ্কর কবরস্থানে পরিণত হয়ে গেল। জাফর ঘাবড়ে গেল। এটা কি হচ্ছে? হঠাৎ চারদিক থেকে কালো ছায়া উঠতে লাগল এবং তারা জাফরকে ঘিরে ফেলল। সেই ছায়াগুলোর লাল চোখ অন্ধকারে জ্বলন্ত অঙ্গারের মতো দহ্যমান ছিল। একটা ভারী ও গম্ভীর আওয়াজ ভেসে এলো, যে আমাদের ঘুম ভাঙিয়েছে তাকে এখন আমাদের সঙ্গেই ঘুমাতে হবে। জাফর পেছন ফিরে পালাতে চাইল, কিন্তু যে দরজা দিয়ে সে ভেতরে এসেছিল সেটা এখন উধাও হয়ে গিয়েছে। সেখানে শুধু একটা শক্ত দেয়াল দাঁড়িয়ে আছে। না, না, এটা হতে পারে না। আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। আমাকে যেতে দাও। জাফর চিৎকার করল, কিন্তু ছায়াগুলো তাকে শক্ত করে ধরে ফেলল। জাফরের দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ঠিক তখনই মাইলের পর মাইল দূরে নিজের ঘরে জয়নবের মাথার কাছে দোয়া করছিল জাফরের স্ত্রী হালিমা। হঠাৎ সে চমকে উঠল। ঘরের জ্বলন্ত চেরাগ বাতাস ছাড়াই নিভে গেল এবং ঘরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ল। হালিমার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে হল তার স্বামীর ওপর খুব বড় বিপদ এসেছে। জয়নব, যে অজ্ঞানের মতো অবস্থায় ছিল, হঠাৎ বড়বড় করে বলতে লাগল, আব্বু, আব্বু, ওখানে যেও না, ওখানে খুব অন্ধকার, আব্বু। হালিমা কেঁদে জয়নবকে জড়িয়ে ধরল। ইয়া পরবর্দিগার, আমার সারতাজকে হেফাজত করো, সে শুধু তার মেয়ের খাতির মৃত্যুর মুখে গেছে। উধার সেই নির্জন বসতিতে জাফরের শরীর মাটির ভেতর ডুবে যাচ্ছিল, যেন সে কাদায় আটকে গেছে। সে শেষবার আকাশের দিকে তাকিয়ে মেয়ের নাম ধরে ডাকল, জয়নব, এবং তারপর সে চিরকালের জন্য সেই রহস্যময় মাটির গভীরে মিলিয়ে গেল। সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, যেন সেখানে কখনো কেউ এসেছিলই না। সময় গড়িয়ে গেল, দিন সপ্তাহে, সপ্তাহ মাসে পরিণত হল, কিন্তু জাফর ফিরে এলো না। হালিমার আশা ভাঙতে শুরু করেছিল। ঘরে খাবারের একটা দানাও অবশিষ্ট ছিল না। জয়নবের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। গ্রামের লোকেরা কানাঘুষো শুরু করেছিল যে জাফর নিশ্চয়ই অন্য কোনো মহিলার পেছনে শহরে পালিয়েছে, অথবা জিনেরা তাকে খেয়ে ফেলেছে। কেউ হালিমাকে সাহায্য করতে রাজি ছিল না। সবাই মনে করত যে ওই অভিশপ্ত পরিবারের ওপর কোনো খারাপ আত্মার ছায়া পড়েছে। হালিমা ঠিক করল এখন সে নিজেই তার স্বামীকে খুঁজতে যাবে। সে তার অসুস্থ মেয়েকে তার বুড়ি মায়ের কাছে রেখে সেই পথেই রওনা হয়ে গেল, যে পথে জাফর গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে অনেক বোঝাল, আরে পাগলি, তুই কোথায় যাবি? ওটা মৃত্যুর রাস্তা, সেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। কিন্তু একজন নারী ও একজন মায়ের জিদের সামনে কার কথা চলে? হালিমা হেঁটে হেঁটে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সে জাফরের পায়ের ছাপ পাওয়ার আশা করছিল, কিন্তু সেখানে বালি ছাড়া আর কিছুই ছিল না। তখনই তার চোখে বালির মধ্যে অর্ধেক ঢাকা একটা জিনিস পড়ল। হালিমা কাঁপা কাঁপা হাতে এগিয়ে গিয়ে সেটা বের করল। সেটা ছিল জাফরের সেই পাগড়ি, যেটা পরে সে ঘর থেকে বেরিয়েছিল, আর তার সঙ্গে ছিল সেই পানির মশক, যেটা এখন একদম শুকিয়ে গিয়েছে। হালিমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সে পাগড়িটা বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। জাফর, আপনি কোথায়? আমাকে ছেড়ে যেও না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। তার আওয়াজ সেই নির্জন সাহারায় গুঞ্জন তুলছিল, কিন্তু উত্তর দেওয়ার কেউ ছিল না। তখনই তার পেছনে কারো হাঁটার আওয়াজ শোনা গেল। হালিমা ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাল। তার হুঁশ উড়ে গেল। সেখানে কোনো মানুষ নয়, একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যার চেহারা ধোঁয়ার মতো, আর হাতে একটা চকচকে খঞ্জর।
সেই ছায়া হালিমার দিকে ইশারা করে এমন আওয়াজে বলল, যা রুহকে কাঁপিয়ে দেয়। তুইও সেই পথে এসেছিস, যে পথে তোর স্বামী গিয়েছিল। তুইও কি তোর জানের সওদা করতে প্রস্তুত? হালিমা ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু তার হিম্মত ভাঙেনি। সে জিজ্ঞেস করল, তুমি কে, আর আমার স্বামী কোথায়? আমাকে বলো। ছায়া হেসে বলল, তোর স্বামী এখন আমাদের মেহমান, আর মেহমানদের আমরা ফিরে যেতে দিই না। যদি তাকে দেখতে চাস তাহলে তোকেও একটা দাম দিতে হবে। কি দাম? হালিমা জিজ্ঞাসা করল। ছায়া বলল, তোকে তোর সবচেয়ে প্রিয় জিনিসের কুরবানি দিতে হবে। হালিমা ভাবতে লাগল, এখন তো তার কাছে তার অসুস্থ মেয়ে ছাড়া আর কিছুই বাকি নেই। এই ছায়া কি আমার মেয়ের জান চাইছে? না, আমি এটা কখনো হতে দেব না। হালিমা এখনও কিছু সিদ্ধান্ত নিতে পারেনি। হঠাৎ মাটি ফেটে গেল এবং সেখান থেকে নীল আলো বের হতে লাগল। এটা সেই আলো ছিল যেটা জাফরকে টেনেছিল। ছায়া বলল, দেখ, দরজা খুলে যাচ্ছে। যদি তোর স্বামীকে বাঁচাতে চাস তাহলে এর মধ্যে ঝাঁপ দে, নইলে ফিরে যা আর তোর মেয়েকে মরতে দেখ। হালিমা দ্বিধায় পড়ে গেল। একদিকে স্বামী, অন্যদিকে মেয়ে। কিন্তু তার মন বলল, যদি জাফর জীবিত থাকে তাহলে তারা দুজনে মিলে জাইনবকে বাঁচানোর কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে। হালিমা ইয়া আল্লাহ বলে সেই নীল আলোর মধ্যে ঝাঁপ দিল। তার মনে হল যেন সে কোনো গভীর খাদে পড়ছে। তার শরীর বাতাসে ভাসতে লাগল এবং চারদিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল। স্বাগতম, নতুন শিকারের স্বাগতম। যখন হালিমার চোখ খুলল তখন সে নিজেকে এক অদ্ভুত দুনিয়ায় দেখতে পেল। সেখানকার আকাশ বেগুনি রঙের ছিল। সেখানে সূর্য নেই, বরং তিনটে চাঁদ জ্বলছিল। এটা কোন জায়গা? আমি কি মরে গেছি? হালিমা নিজেকে প্রশ্ন করল। তখনই দূরে কোথাও জিঞ্জিরের ঝনঝনানি শোনা গেল। ছন ছন ছন। ওই আওয়াজ চেনা লাগছিল। হালিমা সেই আওয়াজের দিকে ছুটল। কিছু দূর যাওয়ার পর যে দৃশ্য দেখল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটা বড় ময়দানে হাজার হাজার মানুষ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, আর ঠিক মাঝখানে জাফর জিঞ্জিরে বাঁধা অবস্থায়। তার চারদিকে অদ্ভুত আকৃতির বামনরা নাচছে। জাফর! হালিমা চিৎকার করে উঠল। জাফর তার স্ত্রীর আওয়াজ শুনে মাথা তুলল। তার চোখে অসহায়ত্ব আর অশ্রু। হালিমা, তুমি এখানে কেন? পালাও, এটা ধোঁকা, এটা সব জাল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই বামুল্লা হালিমাকে দেখে ফেলেছিল। তারা ভয়ঙ্কর আওয়াজ করে তার দিকে ছুটে আসতে লাগল। হালিমা পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা মাটির সঙ্গে আটকে গিয়েছিল। সে নড়তেও পারছিল না, যেন ওই অভিশপ্ত মাটি তাকে শক্ত করে ধরে ফেলেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার গলায় তালা লেগে গিয়েছিল। আওয়াজ বের হচ্ছিল না। ওই কুৎসিত বামনরা, যাদের শরীরে লোম উঠে আছে এবং দাঁত লোহার পেরেকের মতো ধারালো, তারা নেচে গিয়ে হালিমার কাছে আসছিল। তাদের চোখে হিংস্রতা ও লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল। হালিমার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তার বুক যেন ফেটে বেরিয়ে আসতে চাইছিল। তখন জাফর পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল, হালিমা, পালাও! এরা মানুষ নয়, এরা পিশাচ, এরা রূহ খায়। কিন্তু হালিমা কিভাবে পালাবে? তার পা তো পাথরের মতো হয়ে গিয়েছিল। মাটি তাকে আস্তে আস্তে নিচে টেনে নিচ্ছিল। হঠাৎ বামনদের মধ্যে একজন হালিমার হাত ধরে ফেলল। তার স্পর্শ এত ঠান্ডা ও ঘৃণ্য ছিল যে হালিমার রূহ কেঁপে উঠল। সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল এবং ইয়া আল্লাহ, আমাকে মদত করো বলে জোরে চিৎকার করল। যেইমাত্র সে আল্লাহর নাম নিল, একটা অদ্ভুত কারামত হল। হালিমার গলায় যে তাবিজ ছিল, যেটা তার মা ছোটবেলায় পরিয়ে দিয়েছিল, সেটা হঠাৎ চকচক করে উঠল, আর সেখান থেকে এমন তীব্র নুরানি আলো বের হল যে ওই বামন চিৎকার করে পেছনে পড়ে গেল। তার হাত পুড়ে গেল, যেন সে আগুন ধরে ফেলেছে। এটা দেখে বাকি বামনরাও ভয় দিয়ে পেছনে সরে গেল। তারা একে অপরকে ইশারায় কিছু বোঝাতে লাগল। সেই আলো ছড়িয়ে পড়তেই ওই অদ্ভুত দুনিয়া, যেটা এতক্ষণ বেগুনি ও ধোঁয়াশাচ্ছন্ন লাগছিল, কিছুটা পরিষ্কার হয়ে গেল। হালিমা গভীরভাবে তাকাল। তখন তার বুক মুখে এসে পড়ল, কারণ সেখানে শুধু জাফরি জিঞ্জিরে বাঁধা নয়, তার পেছনে হাজার হাজার মানুষ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় যন্ত্রণা ও ভয় জমে আছে। এরা সেই দুর্ভাগারা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই জালে আটকে পাথর হয়ে গিয়েছে। জাফারের অবস্থা দেখে হালিমার চোখ থেকে অশ্রুর স্রোত বয়ে গেল, কারণ জাফারের শরীরের অর্ধেক অংশ, পা থেকে কোমর পর্যন্ত, পাথর হয়ে গিয়েছিল,
আর পাথরটা ধীরে ধীরে উপরের দিকে বাড়ছিল। জাফর কাঁদতে কাঁদতে বলল, হালিমা, তুমি কেন এলে? আমি তো মানা করেছিলাম। দেখো আমার কি অবস্থা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই আমার হৃদয়ও পাথর হয়ে যাবে। আমি চিরপালের জন্য নিস্তব্ধ হয়ে যাব। তুমি চলে যাও, তোমার জান বাঁচাও। আমাদের মেয়ে জয়নবের জন্য তোমাকে জীবিত থাকতে হবে। হালিমা তোড়পে উঠে বলল, না, আমি তোমাকে এই অবস্থায় ফেলে কোথাও যাব না। আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গেই ফিরব, চাইলে মৃত্যুর সঙ্গেও লড়াই করতে হোক। তখনই সেই ময়দানের মাঝখানে একটা প্রচণ্ড ধমকা শব্দ হল। মাটি ফেটে গেল, সেখান থেকে কালো ধোঁয়া বের হল, যেটা চোখের পলকে একটা বিশালাকায় জিনের আকার ধারণ করল। সেই জিন এত বড় ছিল যে তার মাথা মেঘ ছুঁয়ে ফেলছিল, তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো। সে গর্জন করে বলল, কে সেই দুষ্ট যে আমার রাজত্বে আল্লাহর নাম নেওয়ার সাহস করেছে? তার আওয়াজ এত ভারী ছিল যে হালিমার কান অবশ হয়ে গেল, আর ওই বামনরা তার পায়ের কাছে সেজদা করতে লাগল। জিন ঝুঁকে হালিমাকে দেখল এবং শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ, তুই আরেকটা শিকার যে নিজের ইচ্ছায় আমার জালে এসে পড়েছে। হালিমা হিম্মত জড়ো করে জিনের চোখে চোখ রেখে বলল, হে জালিম, তুমি কে? আর তুমি আমার স্বামী ও এই নিষ্পাপ মানুষদের কেন বন্দী করে রেখেছ? তাদের মুক্ত করে দাও, নইলে আমার আল্লাহ তোমাকে নিশ্চিহ্ন করে দেবেন। ইফ হালিমার সাহস দেখে এক মুহূর্তের জন্য হতবাক হল, তারপর রেগে গিয়ে বলল, হে অজ্ঞানী নারী, আমার নাম ইফ। আমি এই তিলিস্মি দুনিয়ার বাদশাহ। এরা সবাই লোভে এখানে এসেছিল, আর যে লোভ করে তার পরিণাম এটাই হয়। এখন তোর স্বামীও আমার কয়েদে আছে, আর খুব শীঘ্রই সেও আমার নায়াব মূর্তির খাজানায় আরেকটা মূর্তি হয়ে যোগ দেবে। হালিমা কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী লোভী নয়, সে তো তার অসুস্থ মেয়ের জান বাঁচাতে ওষুধ খুঁজতে এসেছিল। একজন মজবুর বাবা কখনো লোভী হতে পারে না। তোমার মধ্যে যদি একটুও রহম থাকে তাহলে তাদের ছেড়ে দাও। ইফ ক্যাক ক্যাক করে হেসে উঠল। রহম? আর সেটাও আমার মধ্যে? ইফের দিলে মহব্বত ও রহমের মতো দুর্বলতার কোনো জায়গা নেই। কিন্তু তুই আমাকে তোর কথায় প্রভাবিত করেছিস, তাই আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ? হালিমা আশার আলো দেখে জিজ্ঞেস করল। ইফরিত তার কালো লাঠি বাতাসে ঘুরিয়ে জাফরের দিকে ইশারা করল। দেখ, তোর স্বামী অর্ধেক পাথর হয়ে গেছে। যদি তুই সূর্য ডোবার আগে ওই সামনের কালো পাহাড়ের চূড়া থেকে আবে হায়াত অর্থাৎ জীবনের পানি নিয়ে আসতে পারিস, তাহলে আমি তোর স্বামীকে আজাদ করে দেব, আর তোর মেয়ের জন্য সেই ওষুধও দিয়ে দেব। হালিমা সেই কালো পাহাড়ের দিকে তাকাল। পাহাড়টা মেঘের মাঝে কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, তার চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তা খুব কঠিন ও অসম্ভব মনে হচ্ছিল। ইফরিত আবার বলল, কিন্তু মনে রাখিস, যদি সূর্য ডোবার আগে ফিরে না আসিস তাহলে তোর স্বামী পুরোপুরি পাথর হয়ে যাবে, আর তুই চিরকালের জন্য আমার গোলাম হয়ে যাবি। বল, এই শর্ত মঞ্জুর? হালিমা একবার তার ছটফট করা স্বামীর দিকে তাকাল, আর একবার মনে মনে তার অসুস্থ মেয়ে জয়নবকে দেখল। তার কাছে আর কোনো উপায় ছিল না। সে চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমার কাছে মঞ্জুর। জাফর চিৎকার করে উঠল, না হালিমা, যেও না। ওই পাহাড় মৃত্যুর ঘর, সেখান থেকে কেউ ফেরে না। কিন্তু হালিমা জাফরের কাছে গিয়ে বলল, আমাদের মোহব্বতের কসম, আমি আপনাকে আর আমাদের জয়নবকে বাঁচাতে জাহান্নাম থেকেও ফিরে আসব। আপনি শুধু হিম্মত হারাবেন না, আমার ইন্তেজার করবেন। এতটুকু বলে হালিমা সেই কালো পাহাড়ের দিকে দৌড় দিল। যেইমাত্র সে ময়দান থেকে বাইরে বের হল, তখনই তার সামনে একজন বুড়ো লোক এসে পড়ল। সে একটা শুকনো গাছের নিচে বসে কাঁদছিল, তার শরীরে লোহার জিঞ্জির। বুড়ো হালিমাকে কামাল, বেটি থাম, ওদিকে যেও না, ওটা ইফরিতের জাল, সে তোকে মারতে চায়। হালিমা থেমে বলল, বাবা, আপনি কে, আর আমাকে কেন থামাচ্ছেন? আমার কাছে সময় খুব কম। বুড়ো বলল, আমি এই জায়গার পুরনো উজির ছিলাম। শতাব্দী আগেও আমিও ইফের সঙ্গে সওদা করেছিলাম, আর দেখ আজ আমার কি অবস্থা। ওই পাহাড়ে কোনো আবে হায়াত নেই, ওখানে মৃত্যুর কূপ আছে, সেখানে পড়লে মানুষের রুহ ফানা হয়ে যায়। হালিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাহলে কি জিন মিথ্যা বলছিল? এখন কি আমার স্বামীকে বাঁচানোর কোনো রাস্তাই নেই? বুড়ো ওজির তার ধোঁমাশা চোখে হালিমার দিকে তাকিয়ে বলল,
একটা রাস্তা আছে বেটি, কিন্তু সেটা খুব কঠিন। ওই পাহাড়ের পেছনে একটা গুঞ্জন তোলা গুহা আছে। সেখানে একটা পবিত্র চেরাগ জ্বলে, যাকে নূরে ইলাহি বলা হয়। যদি তুই সেই চেরাগ হাসিল করতে পারিস এবং তার আলো ইফের ওপর ফেলিস, তাহলে তার সব কালো শক্তি শেষ হয়ে যাবে, তার জাদু ভেঙে যাবে। কিন্তু গুহায় পৌঁছাতে হলে তোকে 3টে প্রশ্নের জবাব দিতে হবে। গুহার পাহারাদার তোকে প্রশ্ন করবে, যদি একটাও জবাব ভুল হয় তুই পাথর হয়ে যাবি। হালিমা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বাবা, আমাকে বলুন গুহাটা কোন দিকে, আমি সব ইমতিহান দেওয়ার জন্য তৈরি। ওজির একদিকে ইশারা করে তার আঙ্গুল থেকে একটা আংটি খুলে হালিমাকে দিল। এই নে বেটি, এই আংটি তোকে অন্ধকারে রাস্তা দেখাবে। কিন্তু মনে রাখিস, তোর কাছে খুব কম সময় বাকি আছে। সূর্য ডোবার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। হালিমা আংটিটা নিল, ওজিরকে শুক্রিয়া জানিয়ে নতুন দিকে দৌড় দিল। রাস্তা কাটা ও ধারানো পাথরে ভরা ছিল। হালিমার পা থেকে রক্ত পড়তে লাগল, কিন্তু সে থামল না। তার প্রতিটি কদম একটা দোয়া ছিল, প্রতিটি শ্বাস একটা ইমতিহান। হেঁটে হেঁটে সে একটা ঘন জঙ্গলে পৌঁছে গেল। সেখানকার গাছগুলো যেন জীবন্ত, তাদের ডালপালা দিয়ে হালিমাকে ধরার চেষ্টা করছে। হাওয়ায় অদ্ভুত ফিসটিসানি, ফিরে যা হে অজ্ঞানী নারী, ফিরে যা। কিন্তু হালিমা কানে হাত দিয়ে শুধু তার মানজিলের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার সামনে একটা বিশাল ভয়ঙ্কর ভেড়ুয়া এসে দাঁড়াল। তার 3টে চোখ, মুখ থেকে আগুন বেরোচ্ছে। ভেড়ুয়াটা হালিমার উপর ঝাঁপ দিতে গেল। হালিমা ভয়ে নিচু হয়ে গেল। ভেড়ুয়া তার ওপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। হালিমা জানত যে সে এই জানোয়ারের সঙ্গে লড়তে পারবে না, তাই সে বুদ্ধি খাটাল। ওজিরের দেওয়া আংটিটা ভেড়ুয়ার চোখের দিকে তাক করল। আংটি থেকে বেরোনো তীব্র আলো ভেড়ুয়ার চোখ ঝলসে দিল। সে তড়পাতে তড়পাতে পেছনে সরে গেল। সুযোগ পেয়েই হালিমা সেখান থেকে দৌড়ে পালাল। দৌড়াতে দৌড়াতে অবশেষে সে সেই গুঞ্জন তোলা গুহার মুখে পৌঁছে গেল। গুহার মুখ যেন কোনো বিরাট রাক্ষসের খোলা মুখ, ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে। হালিমা যেই মাত্র গুহায় পা রাখল, একটা ভারী আওয়াজ গুঞ্জে উঠল, থামো হে আদম সন্তান। হালিমা থেমে গেল। অন্ধকার থেকে একটা ছায়া বের হয়ে এলো। ছায়াটা বাতাসে ভাসছে। ছায়া বলল, আমি এই গুহার নিঘেবান। যে এই গুহার রহস্য জানতে চায় তাকে আমার 3টে প্রশ্নের জবাব দিতে হবে। তুই কি প্রস্তুত? হালিমা কাঁপা গলায় বলল, জি, আমি প্রস্তুত। ছায়া প্রথম প্রশ্ন করল, সেই জিনিস কোনটা যা যত বাড়ে ততই কমে যায়? হালিমা ভাবতে লাগল। সময় যাচ্ছে, জাফরের শরীর পাথর হচ্ছে। হালিমা মাথায় জোর দিল, বাড়ে কিন্তু কমে যায়, এটা কি হতে পারে? হঠাৎ তার বাবার বলা একটা কথা মনে পড়ল। সে জবাব দিল, উমর, অর্থাৎ জীবন। ছায়া হেসে বলল, সঠিক জবাব। এখন দ্বিতীয় প্রশ্ন, সেই জিনিস কোনটা যাকে তুমি না ছুঁয়ে না দেখে ভাঙতে পারো? হালিমা আবার চিন্তায় পড়ল। এটা কেমন প্রশ্ন, না ছুঁয়ে ভাঙা? তার মনে পড়ল গ্রামের লোকেরা তার ওপর ভরসা করেনি, তারা তার মন ভেঙেছে। সে তৎক্ষণাৎ জবাব দিল, ওয়াদা আর ভরসা। ছায়া একটু পেছনে সরে গেল। তার কণ্ঠে এখন গাম্ভীর্য। খুব ভালো হে নারী, তুমি বুদ্ধিমতী। এখন শেষ ও সবচেয়ে কঠিন প্রশ্ন। যদি এটার জবাব ভুল দাও তাহলে এক্ষুনি পাথর হয়ে যাবে। ছায়া প্রশ্ন করল, সেই জিনিস কোনটা যা দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, যেটা মৃত্যুকেও হারাতে পারে কিন্তু চোখে দেখা যায় না? হালিমা চুপ করে গেল। এই প্রশ্ন খুব গভীর। সে ভাবতে লাগল, মৃত্যুকে হারানোর শক্তি কি? ধনদৌলত? না। অস্ত্র? না। হালিমার চোখের সামনে জাফরের চেহারা ভেসে উঠল, যে নিজের জান দিয়ে জয়নবের জন্য এসেছিল। তারপর তার নিজের চেহারা, যে জাফরের জন্য এসেছে। তার জবাব মিলে গেল। সে মুচকি হেসে বলল, সেই শক্তি হল মোহব্বত আর কুরবানি। যেইমাত্র হালিমা এটা বলল, গুহায় প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। ছায়াটা উধাও হয়ে গেল। হালিমার সামনে রাস্তা খুলে গেল। ভেতর একটা উঁচু চৌবাচ্চার ওপর একটা অতি সুন্দর চেরাগ জ্বলছিল। তার লাউয়ে ইন্দ্রধনুর সব রং। এটাই সেই নূরে ইলাহি চেরাগ। হালিমা খুশিতে পাগল হয়ে গেল। সে দৌড়ে চেরাগের কাছে গিয়ে তা তুলে নিল।
চেরাগ হাতে নেওয়া মাত্র তার ভেতর একটা অদ্ভুত শক্তি অনুভব করল। এখন তার কাছে অস্ত্র আছে, সেই জালিম ইফকে হারানোর। সে চেরাগ নিয়ে গুহা থেকে বের হল, কিন্তু আকাশের দিকে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সূর্য ডুবতে চলেছে, মাত্র একটা লাল রেখা বাকি। যদি সে কয়েক মিনিটের মধ্যে না ফেরে, জাফর চিরকালের জন্য পাথর হয়ে যাবে। হালিমা নিজের জানের পরোয়া না করে দৌড়াতে লাগল। উধার ময়দানে ইফ জাফরের কাছে দাঁড়িয়ে হাসছিল। দেখ জাফর, সূর্য ডুবতে চলেছে, আর তোর বিবি ফিরে আসেনি। আমি বলেছিলাম না মেয়েরা দুর্বল হয়? নিশ্চয়ই নিজের জান বাঁচিয়ে পালিয়েছে। জাফরের শুধু মুখ আর গলা বাকি ছিল, বাকি পুরো শরীর পাথর হয়ে গিয়েছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছে। না, হালিমা আমাকে ধোকা দিতে পারে না। সে আসবে, অবশ্যই আসবে। ইফ তার তলোয়ার তুলল। এখন তোর খেলা শেষ, আলবিদা জাফর। ইফ তলোয়ার চালাতে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে একটা তীব্র আলোর রশ্মি এসে সোজা ইফের চোখে পড়ল। ইফ চিৎকার করে উঠল, আহ, আমার চোখ! জাফর ধোঁয়াশাচ্ছন্ন চোখে দেখল হালিমা আসছে, তার হাতে সেই চেরাগ যেটা সূর্যের চেয়েও বেশি জ্বলছে। হালিমা পুরো শক্তি দিয়ে চিৎকার করল, ইফরিত, তোর জুলুমের শেষ হয়েছে। সে পবিত্র চেরাগটা সোজা সেই শয়তানি জিনের দিকে তাক করল। চেরাগ থেকে বের হওয়া নুরানি রশ্মি তলোয়ারের মতো হাওয়া চিরে ইফের বুকে আঘাত করল। একটা প্রচণ্ড ধমকা হল, পুরো তিলিস্মি দুনিয়া কেঁপে উঠল। ইফ যন্ত্রণায় ছটফট করে উঠল, তার আওয়াজ মেঘের গর্জনের চেয়েও ভয়ঙ্কর। কিন্তু হালিমার পা টলল না, কারণ তার দিলে স্বামী মেয়ের জন্য মহব্বত আর আল্লাহর ওপর অটল ইয়াকিন ছিল, যা কোনো জাদুর চেয়ে বড়। ইফরিত তার কালো শক্তি জড়ো করে হালিমার দিকে আগুনের একটা গোলা ছড়ল, কিন্তু চেরাগের আলো সেই আগুনকে বাতাসেই নিভিয়ে দিল, যেমন সমুদ্রের চিংড়ি নিভে যায়। ইফের শরীর, যেটা ধোয়া আর আগুন দিয়ে তৈরি ছিল, নূরের তাপ সহ্য করতে পারল না। সে আস্তে আস্তে গলে যেতে লাগল। না, এটা হতে পারে না, আমি অমর, আমাকে কেউ ফানা করতে পারে না। সে চিৎকার করতে থাকল, কিন্তু হালিমা চেরাগ আরও উঁচু করে ধরল, জোরে বলল, কোনো বদি নূরের সামনে টিকতে পারে না। তোর রাজত্ব শেষ হয়ে গেছে, হে জালিম। চোখের পলকে সেই বিশাল জিন একটা কালো ঝড়ে পরিণত হল, তারপর ধোয়ার গুঁড়ো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ইফরিতের খাতমা হওয়া মাত্র সেই ময়দানে দাঁড়ানো হাজার হাজার পাথরের মূর্তিতে জান ফিরে এলো। সবার আগে জাফরের শরীরে চড়া পাথরের স্তরে ফাটল ধরল, টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। জাফর একটা গভীর নিঃশ্বাস নিল, হাঁটু গেড়ে বসে পড়ল, যেন তাকে নতুন জীবন দেওয়া হয়েছে। হালিমা দৌড়ে জাফরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ থেকে অশ্রুর স্রোত বয়ে গেল। জাফর কাঁপা গলায় বলল, হালিমা, তুমি সত্যিই আমার জীবন হয়ে এসেছ। যদি আজ তুমি না আসতে, তাহলে আমি চিরকালের জন্য পাথর হয়ে থাকতাম। হালিমা জাফরের অশ্রু মুছে দিয়ে বলল, এটা আমার নয়, আমাদের মহব্বত আর সেই পাকজাতের রহমতের কারণ, যিনি আমাদের মিলিয়েছেন। তখন সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ, যারা শতাব্দী ধরে বন্দী ছিল, তারা আসল চেহারায় ফিরে এলো। তারা হালিমা ও জাফরকে ঘিরে ফেলল। ওই বুড়ো ওজিরও এখন যুবক ও সুস্থ হয়ে গিয়েছিল। সে এগিয়ে এসে হালিমার সামনে মাথা নত করে বলল, হে নেক মহিলা, তুমি এমন কাজ করেছ যা বড় বড় সুরমারা করতে পারেনি। তুমি আমাদের এই জাহান্নাম থেকে আজাদ করেছ। আমরা তাও মোর তোমার এহসানমন্দ থাকব। কিন্তু হালিমার এখনও চিন্তা যায়নি। সে ঘাবড়ে বলল, আমাদের তাড়াতাড়ি সেই ওষুধ চাই। আমার মেয়ে জয়নাব ঘরে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমাদের কাছে সময় খুব কম। ওজির মুচকি হেসে বলল, ঘাবড়াও না বেটি, ইফরিত মরে যাওয়ার পর তার খাজানা এখন আজাদ। ওই দেখো। ওজির যেখানে দাঁড়িয়েছিল সেদিকে ইশারা করল। সেখানে মাটিতে একটা ছোট গাছ জন্মেছে। তার পাতা নীল এবং অন্ধকারেও ঝকঝক করছে। এটাই সেই ওষুধ যার জন্য জাফর তার জান দিয়েছিল। জাফর দৌড়ে গিয়ে খুব সাবধানে গাছটা তুলে নিল, তা কাপড়ে মুড়ে রাখল। এখন তাদের কাছে ওষুধ আছে, তারা আজাদও হয়ে গেছে। কিন্তু এই ইমতিহান এখনও শেষ হয়নি। জাফর যেই মাত্র গাছটা তুলল, পুরো তিলিস্মি দুনিয়ায় প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে গেল। মাটি ফাটতে লাগল, আকাশ লাল হয়ে গেল। ওজিরের চেহারায় আতঙ্ক ফুটে উঠল। সে চিৎকার করে বলল, ভাগো, তাড়াতাড়ি ভাগো। ইফরিতের মৃত্যুর সঙ্গে এই জাদুই দুনিয়াও শেষ হচ্ছে। যদি এখনই না বেরোই, তাহলে আমরা সবাই এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাব।
আফরাতাফরি মেচে গেল। লোকেরা যান বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগল। জাফর হালিমার হাত শক্ত করে ধরে বলল, আমাদের সেই দরজা পর্যন্ত পৌঁছতে হবে যেটা দিয়ে আমরা এসেছিলাম। কিন্তু রাস্তা সহজ নয়। মাটি এখানে ওখানে ধসে যাচ্ছে, উপর থেকে পাথর পড়ছে। তারা দুজন পড়তে উঠতে সেই জায়গায় পৌঁছল যেখানে নীল আলোর দরজা ছিল। কিন্তু সেখানে পৌঁছতেই তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ দরজা সেখানে ছিলই না, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জাফর মায়ুস হয়ে বলল, ইয়া আল্লাহ, এখন আমরা বাইরে কিভাবে যাব? ওষুধ পেয়েও কি আমরা আমাদের মেয়েকে বাঁচাতে পারব না? হালিমার চোখেও ভয়, কিন্তু সে হাতে ধরা চিরাগের দিকে তাকাল। চিরাগের লাও এখন একটা বিশেষ দিকে ঝুঁকে আছে, যেন কিছু ইশারা করছে। হালিমা বলল, জাফর দেখুন, এই চিরাগ আমাদের রাস্তা দেখাচ্ছে, হয়তো আরেকটা রাস্তা আছে। ওজিরও তাদের বিছনে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছাল। সে বলল, হ্যাঁ, একটা রাস্তা আছে যাকে ভুল ভুলাইয়ার পুল বলা হয়, কিন্তু সে রাস্তা খুব খতরনাক, সেখানে মানুষের নিজের গুনাহ আর ভয় তার পথ আটকে দেয়। জাফর বলল, আমাদের কাছে আর কোনো চারা নেই, চলতে হবে। চিরাগের আলোর সাহায্যে তারা তিনজন এবং তাদের পেছনে বাকি কিছু লোক একটা অন্ধকার সুড়ঙ্গের দিকে এগোল। যেইমাত্র তারা সুড়ঙ্গে ঢুকল, পেছনের সব কিছু একটা ধমকায় ধ্বংস হয়ে গেল। এখন তারা এমন এক জায়গায় যেখানে ঘন অন্ধকার, নিস্তব্ধতা এত যে নিজের ধুকপুক শব্দ শোরগোল মনে হচ্ছে। হঠাৎ তাদের সামনে একটা গভীর খাঁদ এসে পড়ল। তার ওপর একটা চুলের চেয়েও সরু পুল, নিচে আগুনের নদী বইছে। এই দৃশ্য দেখে সবার রু কেঁপে উঠল। ওজির বলল, এটাই সেই ইমতিহানের পুল, এর উপর শুধু সেই চলতে পারে যার দিল আয়নার মতো পরিষ্কার, যে জীবনে কখনো কারো হক মারেনি। জাফর হালিমার দিকে তাকিয়ে বলল, আমি আগে যাব, যদি আমি পড়ে যাই তাহলে তুমি ওষুধ নিয়ে জয়নাবের কাছে চলে যেও। হালিমা জাফরের মুখ চেপে ধরে বলল, এমন কথা বলবেন না, আমরা একসঙ্গে যাব। জাফর বিসমিল্লা পড়ে সেই সরু পুলে প্রথম পা রাখল। নিচে আগুনের লেলিহান শিখা তাকে ছোঁয়ার চেষ্টা করছে। জাফরের শরীর ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল। সে এখনও অর্ধেক রাস্তা পার হয়েছে, হঠাৎ আগুনের মধ্যে থেকে একটা আকৃতি বের হয়ে এলো। আকৃতিটা পুরোপুরি জাফরের মতো, তারই হুবহু। সেই হুবহু হেসে তার পথ আটকে দাঁড়াল। কোথায় যাচ্ছিস জাফর? তুই ছোটবেলায় তোর ভাইয়ের হিস্সা খেয়েছিলি, মনে আছে? তুই মিথ্যে বলে জমি হাতিয়েছিলি, আজ তোর হিসাব হবে। জাফর ঘাবড়ে গেল, তার পা পিছলে গেল। সে পড়তে যাচ্ছিল, ঠিক তখন হালিমার চিৎকার শোনা গেল, জাফর, হিম্মত হারাবেন না, এটা ধোঁকা, এটা আপনার মস্তিষ্কের ওহম। আপনি তো তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেন, আপনার নেক আমলগুলো মনে করুন। জাফর চোখ বন্ধ করল। তার মনে পড়ল যে সে পরে ওই জমি ইয়াতিমদের দান করে দিয়েছিল। যেইমাত্র তার নেকি মনে পড়ল, সেই হুবহু ধোঁয়ায় উড়ে গেল। জাফরের ভারসাম্য ফিরে এল। জাফর দ্রুত পুল পার করে দিল। এখন হালিমার পালা। হালিমা চেরাগ বুকে জড়িয়ে পুলে পা রাখল, কিন্তু মাঝখানে পৌঁছতেই তার সামনেও একটা আকৃতি এসে দাঁড়াল। এটা অন্য কারো নয়, তার মৃত শাশুড়ির। আকৃতি রেগে গিয়ে বলল, তুই আমার খেদমত করিসনি, তুই আমার দিল দুঃখ দিয়েছিস, আজ তোকে এর সজা মিলবে। হালিমার চোখে পানি এসে গেল। সে জানত তার থেকে ভুল হয়েছে, কিন্তু সে সবসময় মাফি চেয়েছে। হালিমা কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি দিলের হাল জানো, আমি শাশুড়ির খেদমতে কোনো কসরত রাখিনি, যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দাও। হালিমার অশ্রু টপ করে নিচে আগুনে পড়ল, আগুন নিভে গেল, আকৃতিটাও উধাও হয়ে গেল। হালিমাও নিরাপদে অন্য পারে পৌঁছে গেল। যখন সবাই পুল পার হল, তখন সামনে একটা পুরনো মসজিদের দরজা দেখা গেল। উজির বলল, এটাই বাবে রহমত, এর ওপারে তোমাদের দুনিয়া। জাফর ও হালিমা আল্লাহর শুক্রিয়া আদায় করল। দরজায় ধাক্কা দিল। দরজা খোলা মাত্র ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। তারা নিজেদের আবার সেই রেগিস্তানে দেখতে পেল যেখান থেকে তারা ভেতরে গিয়েছিল, কিন্তু এখন সেখানে দিনের আলো, সকালের প্রথম কিরণ বেরোচ্ছে। তাদের হাতে সেই নীল পাতার ওষুধ নিরাপদে ছিল। তারা ফিরে এসেছে। কিন্তু জাইনাব কি এখনও জীবিত আছে?
কারণ তাদের সেই দুনিয়ায় কত সময় কেটেছে তাদের কোনো আন্দাজ ছিল না। জাফর এক মুহূর্ত নষ্ট না করে দৌড় শুরু করল। তারা দুজন পাগলের মতো বালির ওপর দৌড়াচ্ছিল। তাদের দিল কোনো অনিষ্টের ভয়ে বসে যাচ্ছিল। যখন তারা গ্রামে পৌঁছাল তখন সেখানকার দৃশ্য দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের ঘর ভেঙে পড়েছে, সেখানে কেউ নেই, পাশের ঘরগুলোও খালি। এটা কি হলো? হালিমা ঘাবড়ে জিজ্ঞেস করল। আমরা কি অনেক দেরি করে ফিরেছি? বছর পার হয়ে গেছে। তখনই তাদের চোখে একজন বুড়ি লাঠি টেকতে টেকতে আসতে দেখা গেল। জাফর তাকে চিনতে পারল, সে গ্রামের দাইমা। জাফর দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, দাইমা, আমার ঘর, আমার মেয়ে জয়নব কোথায়? দাইমা গভীরভাবে তাকিয়ে তাকে চিনতে পেরে কেঁদে ফেলল। আরে জাফর, তুমি জীবিত আছো? লোকে বলছিল তুমি মরে গেছ। জাফর তাকে ঝাঁকুনি দিয়ে বলল, জয়নাব কোথায়? আমার মেয়ে কোথায়? দাইমা যে জবাব দিল তাতে জাফর ও হালিমার দুনিয়া উজাড় হয়ে গেল। দাইমা কাঁদতে কাঁদতে বলল, বেটা, যে রাতে তুমি গায়েব হয়ে গেলে সেই রাতেই গ্রামে ডাকাত এসেছিল। তারা সব কিছু লুট করে নিয়েছে, তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমি জানি না তোমার মেয়ে আর বুড়ি মায়ের কি হয়েছে, হয়তো তারা সেই আগুনে। দাইমার কথা শেষ হওয়ার আগেই হালিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। জাফরের হাত থেকে ওষুধটা খসে বালিতে পড়ে গেল। এত জেদ, এত মৃত্যুর সঙ্গে লড়াই, এত লম্বা সফর, সব কি বৃথা গেল? কি ভাগ্য তাদের সঙ্গে এত নিষ্ঠুর মজা করল। জাফর আকাশের দিকে তাকিয়ে দরদর করে কাঁদতে লাগল। ইয়া মালিক, এটা তুমি কি করলে? তখনই বালিতে পড়া সেই নীল গাছের পাতা থেকে একটা চমক উঠল। একটা হাওয়ার ঝাপটা এসে সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে জাফরের পোড়া ঘরের ধ্বংসাবশেষের দিকে নিয়ে গেল। জাফরের চোখ পড়ল উড়ন্ত পাতার ওপর। তার দিলে আবার একটা আশা জেগে উঠল। সে হালিমাকে হুঁশে আনার চেষ্টা করল। হালিমা, উঠো, হয়তো আল্লাহ কোনো রাস্তা রেখেছেন। ওই দেখো, ওষুধের পাতা আমাদের কোথাও ডাকছে। হালিমা অস্ত্র মুছে জাফরের সাহায্যে দাঁড়াল। সেই উড়ন্ত নীল পাতাগুলো যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা, তাদের জলাঘরের মাঝে একটা বিশেষ জায়গার দিকে নিয়ে যাচ্ছে, যেটা আগে রান্নাঘর ছিল। জাফর ও হালিমা পড়তে উঠতে সেই জায়গায় পৌঁছাল। দেখল পাতাগুলো একটা ভারী কাঠের সহতির কাছে গিয়ে থেমে গেছে, যেটা পুড়ে গিয়েছিল। তার নিচে থেকে হালকা কান্নার আওয়াজ আসছে। জাফরের দিলে প্রচণ্ড আশা জেগে উঠল। সে ইয়া আলী মদাদ বলে পুরো শক্তি দিয়ে সেই ভারী কাঠটা সরাল। তখন নিচে একটা লোহার দরজা দেখা গেল, যেটা ভেতর থেকে বন্ধ। এটা সেই গোপন তহখানা যেটা জাফরের দাদা অনেক আগে বানিয়েছিলেন, কিন্তু বহু বছর ধরে বন্ধ ছিল। জাফর পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগল, চিৎকার করতে লাগল, আম্মি, জয়নব, দরজা খোলো, আমি জাফর, আমি ফিরে এসেছি। ভেতর থেকে কোনো জবাব এলো না, কিন্তু হালকা কুণ্ডি খোলার আওয়াজ হল। জাফর জোর করে দরজা উপরে তুলল, অন্ধকার তহখানায় ঝাঁপ দিল। ভেতরের দৃশ্য দেখে তার বুক মুখে এসে পড়ল। তার বুড়ি মা এক কোণে জখম অবস্থায় পড়ে আছেন, আর তার কোলে জয়নব, যার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, শ্বাস নেই বললেই চলে। জাফরের মা ধোঁয়াশাচ্ছন্ন চোখে ছেলেকে দেখে কাপা গলায় বললেন, বেটা, তুই এসে গেছিস। যখন ডাকাত এসেছিল তখন আমি জয়নবকে নিয়ে এই তহখানায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এখানে হাওয়া খুব কম, আর জয়নবের অসুখ এখন শেষ নিঃশ্বাসে। হালিমাও চিৎকার করে নিচে নেমে এলো, মেয়েকে বুকে জড়িয়ে ধরল। জয়নব, চোখ খোলো আমার জান, দেখো, আমরা ওষুধ নিয়ে এসেছি। জয়নবের চেহারা পুরোপুরি হলুদ হয়ে গিয়েছিল, সে যে কোনো মুহূর্তে দম ছেড়ে দিতে পারত। জাফর এক মুহূর্তও নষ্ট না করে সেই নীল পাতাগুলো হাতের তালুতে ঘষল। তা থেকে নীল রঙের ঘন রস বের হল। সে কাপা কাপা হাতে সেই রসের 2 ফোঁটা জয়নবের শুকনো ঠোঁটে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, ইয়া পারওয়ারদিগার, আমাদের এই আজমাইশ এখন শেষ করে দাও। আমরা সব ইমতেহান দিয়েছি, এখন তোমার রহমতের কারামত দেখাও। তহখানায় মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি মুহূর্ত এক যুগের মতো লাগছিল। হালিমা ও জাফর শ্বাস আটকে মেয়ের চেহারার দিকে তাকিয়েছিল। হঠাৎ জয়নবের গলায় হালকা নড়াচড়া হল। সে একটা গভীর নিঃশ্বাস নিল। তার শরীরে একটা ঝাঁকুনি লাগল। সেই নীল রস যেই মাত্র তার রক্তে মিশল, জয়নবের হলুদ চেহারায় গোলাপি রং ফিরে এলো। তার বন্ধ চোখ আস্তে আস্তে খুলতে লাগল। সে দুর্বল কণ্ঠে ডাকল, আম্মি, আব্বু। এই আওয়াজ কোনো ফেরেশতার আওয়াজের চেয়ে কম ছিল না।
হালিমা ও জাফর খুশিতে কেঁদে ফেলল। জয়নবকে চুমু খেতে লাগল। আল্লাহর শুক্রিয়া যে ওষুধ কাজ করেছে। জয়নব নতুন জীবন পেয়েছে। কয়েকদিনের মধ্যে জয়নব পুরোপুরি সুস্থ হয়ে গেল। আগের চেয়েও বেশি সুন্দর ও তাজা হয়ে উঠল। জাফর ও হালিমার কুরবানি ও মহব্বতের দাস্তান পুরো আরবে ছড়িয়ে পড়ল। যে গ্রামবাসীরা পালিয়ে গিয়েছিল তারা ফিরে এলো। সবাই মিলে জাফরের ঘর আবার তৈরি করল। আল্লাহর শান দেখুন, জাফর যে তহখানায় নেমেছিল সেখানে খোঁড়াখড়ি করতে গিয়ে তার একটা মাটির পাত্র পাওয়া গেল, যেটা পুরনো সোনার মুদ্রায় ভরা। হয়তো তার পূর্বপুরুষরা লুকিয়ে রেখেছিলেন। জাফর এখন আর গরিব ছিল না, কিন্তু সে সেই ধন নিজের জন্য রাখল না। সে দিয়ে একটা বড় শিফাখানা বানালো, যেখানে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা হতো। সেই ভয়ঙ্কর বসতির রহস্য চিরকালের জন্য দাফন হয়ে গেল। জাফরের পরিবার হাসি খুশিতে থাকতে লাগল। সত্যি যে যারা আল্লাহর ওপর ভরসা রাখে এবং আপনজনের জন্য জানের বাজি লাগিয়ে দেয়, আল্লাহ তাদের কখনো মায়ুস করেন না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের জীবনে যত বড় মুসিবতই আসুক, অবস্থা যতই মায়ুসকুন হোক, কখনো আশার দামান ছাড়া উচিত নয়। মোহব্বত ও কুরবানি সেই শক্তি যা মৃত্যুকেও হারাতে পারে। জাফর ও হালিমা নিজের সন্তানের খাতির জানের পরোয়া করেনি, আল্লাহর ওপর অটল ভরসা রেখেছিল। তার ফল এই হল যে তাদের মেয়েও ফিরে পেল, আর দুনিয়া ও আখিরাতের ধনও পেল। মনে রাখবেন, অন্ধকার যত গাঢ় হয় সকাল ততই কাছে আসে। শর্ত শুধু এটুকু যে তোমার ঈমান পাক্কা হোক এবং নিয়ত সাফ হোক। তো বন্ধুরা, কেমন লাগলো এই দিল ছুঁয়ে দেওয়া ও রোমাঞ্চকর গল্পটা? যদি এই গল্প আপনার চোখে পানি এনে দিয়ে থাকে আর দিলে জজবাত জাগিয়ে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন। এমনই শিক্ষামূলক ইসলামিক নৈতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর ঘন্টার বোতামটা টিপতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সঙ্গে এই ভিডিও শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়ানো সাদকায়ে জারিয়া। আবার দেখা হবে পরের ভিডিওতে আর একটা দারুণ গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।